এই বাড়িটাই আপনার ছেলের, এই দোতলা বাড়িটা? আমি তো জানি না যে আপনার ছেলে দোতলা বাড়ি আছে। মানে আপনার সঙ্গে কথাও বলে না? মানে মা থাকবে এরকম পরিস্থিতিতে আর ছেলে দোতলা মানে বাড়িতে বাস করছে? এখানে বসে থাকবো, রাস্তা ভেঙে চলে যাবে, বিদেশ থেকে আসবে, রাস্তা ভেঙে চলে যাবে। মা কেমন আছিস এই কথাটা বলবেন? মানে এটাও জিজ্ঞাসা করবে না যে মা তুমি কেমন আছো? একবার এটাও জিজ্ঞাসা করে না? এখন কোথায় আছে আপনার ছেলে? কলকাতায়। কলকাতায়? হতে পারে যে আপনার ছেলে তার স্বপ্নের রাজপ্রাসাদ বানিয়ে এখন থাকতে চাইছে, তো থাকুক। এখান থেকে তো একদিন সেও বড় হয়েছিল, সে চাইলে তো এটা করে দিতে পারতো আস্তে আস্তে। আপনার ওই ছেলে কি এই বাড়িতে মানুষ হয়নি? হ্যাঁ হয়েছে, এই বাড়িতেই বড় হয়েছে লালন পালন করে। আজ আপনাকে এই ভাঙা ঘরের পরিস্থিতিতে ফেলে দিয়ে এখন নিজে দোতলা দালানে আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আপনারাই কাজ করছেন? মাপগুলো ঠিকঠাক নিয়েছেন? একটু মজবুত করে করবেন, যেহেতু আমি যখন দেখে গেলাম তখন ওগুলো পচে গিয়ে ভেঙে যাওয়ার মতন অবস্থা। বাঁশ লাগে আরো দুখানা নিয়ে নেবে না? জি। ভালো আছেন? কালিকটা আপনি নামিয়ে দেন। জি। আর এটা অনেক নিচু, হ্যাঁ, মাথায় ঠুকে যায় বারবার, তো এটাকে আর এই খুঁটিগুলো একটু হাইট করে দেবেন, হাইট করে দেবেন। এই যে ডিস্টেন্সটা আছে না, এই কোড়া, এটাকে যতটা বড় হয় একটু করে দেবেন, যেহেতু জায়গা আছে এদিকে, তাই না? আপনার যে কাজ করছে মিস্ত্রিগুলোকে চা পানি দিয়েছেন? হ্যাঁ, চা দিয়েছে? আচ্ছা, যে বাজারগুলো করে দিয়ে গেছিলাম সব শেষ? কতটা আছে আর? অনেকদিন হয়ে গেল তো, আমি আসবো 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 করে। কত কি আছে দেখি, চলেন। মুড়িগুলো আছে, চাল চাল শেষ? মানে কতটা আছে আর দেখি? একদমই নেই? এগুলো ডিম হ্যাঁ, তো এটা মাখতে হবে তো, তেলটা ভর্তি আছে। মানে আলু, চাল, ডাল এগুলো সব শেষ? ঠিক আছে, আমি দেখছি এখানে। হ্যাঁ, এই বাড়িটাই আপনার ছেলের, এই দোতলা বাড়িটা? আমি তো জানি না যে আপনার ছেলে দোতলা বাড়ি আছে। মানে আপনার সঙ্গে কথাও বলে না? মানে মা থাকবে এরকম পরিস্থিতিতে আর ছেলে দোতলা মানে বাড়িতে বাস করছে? এখানে বসে থাকবো, রাস্তা ভেঙে চলে যাবে, বিদেশ থেকে আসবে, রাস্তা ভেঙে চলে যাবে। মা কেমন আছিস এই কথাটা বলবেন? মানে এটাও জিজ্ঞাসা করবে না যে মা তুমি কেমন আছো? একবার এটাও জিজ্ঞাসা করে না? এখন কোথায় আছে আপনার ছেলে? কলকাতায়। কলকাতায়? আপনার ওই ছেলে কি এই বাড়িতে মানুষ হয়নি? হ্যাঁ হয়েছে, এই বাড়িতেই বড় হয়েছে লালন পালন করে। আজ আপনাকে এই ভাঙা ঘরের পরিস্থিতিতে ফেলে দিয়ে এখন নিজে দোতলা দালানে আছে, আর অথচ আপনাকে একবার জিজ্ঞাসাও করে না যে মা আপনি কেমন আছেন? কোনোদিনই বলে না? আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার এই সামনের দিকটা যে ভেঙে পড়ে যাচ্ছে, এটা বারবার মাথা ঠুকে যাচ্ছে, টালিগুলো ভেঙে গিয়েছিল ওই জায়গাটায়, তো আমি বলেছিলাম আপনাকে যে এইটুকুন আমি করে দেব। আজ মানুষ যদি সহযোগিতা করত, এই ভিডিওটা আপনার 1,30,000 লোক এখন পর্যন্ত দেখেছে বর্তমান, তো সকলেই যদি সাহায্য করতো তো আপনার ঘরটা পাকা হয়ে যেত। এক ভাই দিয়েছে আপনাকে 200 টাকা, আর এক ভাই দিয়েছে 100 টাকা, আর এক ভাই দিয়েছে 150 টাকা, আর এক ভাই দিয়েছে 50 টাকা। মোট এই টাকায় কি আপনার মনে হয় যে এটা হয়ে যাবে, চালাটা হবে বলে সম্ভব? সামনেটার পরিস্থিতি এত খারাপ যে ভেঙে কবে কোন দিন এটা এত কমজোরি হয়ে গেছে, ভেঙে কবে কোন দিন আপনার উপরে পড়লে বিপদ হয়ে যাবে। আমি এটা ঠিক করে দেব বলেছিলাম, এটা আপনার আশা করি কালকের মধ্যে কমপ্লিট করে দেব, বুঝতে পেরেছেন? আর যেগুলো বাকি আছে আস্তে আস্তে যদি কেউ আপনার পাশে থাকে বা আপনাকে কেউ যদি সাহায্য করে বা সাহায্য করার জন্য যদি এগিয়ে আসে, তাহলে আমি বাকি কটাও ঠিক করে দিতে পারবো। আপনাকে বলছি না যে আমি সম্পূর্ণ দায়িত্ব নিলাম। কেউ যদি আপনার ওপরে মায়া দয়া করে যদি আপনার পাশে থাকতে চায়, আর যদি কোনো ভাই মনে করে যে সবাই কিছু কিছু সাহায্য করে আপনার পাশে থাকতে পারে, তাহলে বাকি দেয়ালগুলো, বাকি ওই সাইডটাও
আমি করে দেওয়ার চেষ্টা রাখবো। আর যদি কেউ না থাকে তাহলে আমার পক্ষে তো সম্পূর্ণটা সম্ভব না। আপনার খোঁজটা আমি নিতে পারবো মাঝে মাঝে, আপনাকে হয়তো মাঝে মাঝে দেখা করতে পারবো, আপনার পরিস্থিতির ওপরে আমি নজর রাখতে পারবো হালকা ওই সালকা। করলে ভর্তি গো বাবা, ওই করলে ভর্তি। হ্যাঁ, তাছাড়া সারা জীবনের যে আপনার এই সম্পূর্ণ ঘরটার যে আমি দায়িত্ব নিয়ে করে দেব, আমার একার পক্ষে সম্ভব না। যদি সবাই এগিয়ে আসে তাহলে কিন্তু আপনার ঘরটা ভালোভাবে হয়ে যাবে। তবু এটা যেটা হচ্ছে এটাও খারাপ হবে না, আমি যেটুকুন করে দিচ্ছি এইটুকুনে যথেষ্ট আপনার ভালোভাবে। আর একে 10 বছর হাতই দিতে হবে না, কারণ আমি মজবুত করেই করতে বললাম। মাস যদি আরও লাগে তো আমি আরও নিতে বলেছি। তো আফসোস করবেন না সেসব সন্তানদের ওপরে যারা আপনাকে হয়তো জিজ্ঞাসা করে না, তাদেরকে সব সময় শুভকামনা দেবেন, তাদেরকে ভালো দোয়া দেবেন। হতে পারে যে আপনার ছেলে তার স্বপ্নের রাজপ্রাসাদ বানিয়ে এখন থাকতে চাইছে, তো থাকুক। এখান থেকে তো একদিন সেও বড় হয়েছিল, সে চাইলে তো এটা করে দিতে পারতো আস্তে আস্তে। আপনার বাজারগুলো আমি করতে দিয়ে এলাম, করছে, স্লিপ করে দিয়ে এলাম, দিয়ে চাচিনিও তো নেই বললেন, ওগুলো আমি করে দিয়েছি, ঠিক আছে। আর কালকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আশা রাখছি, কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখেন, দিদার পরিস্থিতিটা দেখতেই পারছেন। আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর এটা আমি কালকের মধ্যে কমপ্লিট করে দেব। দিদার এই দেয়ালগুলোরও পরিস্থিতি খুব একটা ভালো না, মাটি দিয়ে কাদা ইট দিয়ে করা আছে। তো আপনারা যদি দিদার পাশে থাকতে চান অবশ্যই যার যতটা সামর্থ্য অল্প অল্প করে এই দিদাটার পাশে থাকবেন, কারণ এনা সন্তান থেকেও আজ নাই। ইভেন যদি আপনারা পাশে থাকেন বাকিগুলো আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা পাশে থাকেন তাহলেই আমি করে দিতে পারবো। দিদা আপনার বাজারটা নিয়ে নেন। ডিম আপনার আছে বললেন না? হ্যাঁ, তো আমি ওই জন্য বেশি নিইনি, অল্পই নিলাম। হ্যাঁ, এখানে তেল আছে, চা পাতা, চিনি, সয়াবিন বিস্কিট, চানাচুর আছে। হ্যাঁ, চানাচুর আগেরগুলো শেষ হয়ে গেছে। এটা ডাল আছে, আলু নেই বললেন না? আলু নেই, এটা নেন। আলুটা যেখানে থাকে ওখানে ওইটা চাল আছে। বাইরের ওই চুলোটা রান্না করতে হয় না, বৃষ্টি পড়ে না, ফাঁকা ওই জায়গাটা। বৃষ্টি ছিটে যায় তখন রান্না করো। আর আপনি জানেন আপনার এই সিস্টেমটাকে 1,30,000-এরও বেশি লোক দেখেছে ভিডিওটা। আপনার এই সিস্টেমটা খুব পছন্দ করেছে সবাই। হ্যাঁ, ইঁদুরের অসুবিধা আর হবে না। তাহলে মা আপনি থাকেন, হ্যাঁ, কাজ তো করছে এনারা, আমি বেরিয়ে গেলাম, কালকে আসছি। হয়ে যাবে তো আজকে? হ্যাঁ হয়ে যাবে আজকে। আজকে সন্ধ্যা হলো বাতি বালি তো টাইল চাপাতে অসুবিধা নেই। দেখেন বাবু, এই শোনেন এদিকে মা, আমি কি বলছি, ঘর তো আপনার হয়ে গেল, আর 10 মিনিট হলে এটা চাপানো হয়ে যাবে। এনাদের যত টাকা হচ্ছে আমি দিয়ে ছেড়ে দিচ্ছি। আর আপনার জন্য এই শাড়িটা আনলাম। হ্যাঁ, এখানে শাড়ি, সায়া ব্লাউজ সব আছে। হ্যাঁ, পছন্দ হচ্ছে? হ্যাঁ, এটা আপনি পরে আসেন। হ্যাঁ, এটা পরে আসেন, এটা চেঞ্জ করে আসেন। হয়ে গেছে মা? অনেক সুন্দর লাগছে তো শাড়িটাই। বলতে পারবো না বাবা। ঠিক আছে, এটাই ভালো লাগছে এই শাড়িটা। কিছু মিষ্টি এনেছি আমি। হ্যাঁ, ওই মিষ্টিগুলো ওই বাচ্চাগুলোকে দিয়ে দেবেন, আপনি নিজের হাতে খাইয়ে দেবেন। আর এই দিদির জন্য আমি একটা ঘড়ি এনেছি, স্মার্ট ওয়াচ, টিউবেলের একটা স্মার্ট ওয়াচ। আপনার এই জায়গাটার এত পরিস্থিতি খারাপ ছিল, যখন আমি প্রথম ঢুকতে গিয়েছিলাম আমার মাথা ঠুকেছিল, আর এক ব্যক্তি বেরোতে গিয়ে মাথা ঠুকেছে। ওইটা এর পূর্বে যে একটা ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা আপনি দেখতে পাবেন যে কিভাবে মাথা ঠুকে টালিগুলো পড়ে যাচ্ছিল। পরিস্থিতি এমন ছিল,
তার তুলনায় এখন আশা করি অনেকটাই ভালো হয়ে গেল এটা, তাই না? আপনি খুশি হয়েছেন তো? খুশি হয়েছি, হ্যাঁ খুব খুশি হয়েছি, হ্যাঁ। খুব আর খুশি হয়েছি। আমি তোমার কেদিন খুব হ্যাঁ, তো আপনি দোয়া করবেন, হ্যাঁ, সকলের জন্য দোয়া করবেন। আর আপনার বাথরুম নেই, আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনার বাথরুমের খুব অসুবিধা, কোনো জায়গাতেই নেই। আর এই জায়গার পজিশনে আপনাকে কেউ করতেও দেবে না, না, যেহেতু আপনার জায়গা বলছেন এইখান পর্যন্তই, বাকি ওনারা মনে হয় ছেড়েছে এদিকে কিছুটা। করবে। আর এই রান্নার চুলো ওইখানে করে দেবেন। আর বাথরুমটা যদি প্রয়োজন পড়ে আপনার, তো এই ঘরটায় তো কোনো কাজ করছেন না, এই ঘরের এক কোণে এক সাইডে করে নেবেন, ঠিক আছে? এবার বাথরুমটা আমি চেষ্টা করব, যদি আমার সামর্থ্য হয়ে ওঠে, আরও আমার যারা যারা ভিডিও দেখে তারা যদি সহযোগিতা করে পাশে থাকে, তো ইনশাল্লাহ আশা করি আপনার বাথরুমটাও হয়ে যাবে, ঠিক আছে? আর তাহলে বাথরুমের জন্য আপনাকে কষ্ট করে আর দূরে কোথাও যেতে হবে না। দিনের বেলায় হোক বা সন্ধ্যেবেলা আপনি তো চলে যাবেন, যখন রাত্রে প্রয়োজন পড়ে তখন তো আপনার কষ্ট হয়। হ্যাঁ, তো ওটা দেখি, ওটার ব্যবস্থা একটা আমি করে দেবো, ঠিক আছে? যখন এটা হলো ওটাও হবে, আমাকে সময় দেবেন, আস্তে আস্তে হবে, হতে পারে 1 মাস পর 2 মাস পর। আমি আমার থেকে যেটুকুন পারবো সেটুকুন আমি করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আর হয়ে গেছে তো, আপনি নেমে আসুন। আপনারা 2 ব্যক্তি খাটলেন এত কষ্ট করে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পয়সা দিয়েও কাজের লোক সময়ে পাওয়া যায় না, এটা আমি বুঝি, জানি আমি। সময়ে অনেক টাকা দিয়েও কাজের লোক পাওয়া যায় না। আর আপনারা 2টা ব্যক্তি মানে এতটা পরিমাণে পরিশ্রম করেছেন, সেই সকাল থেকে নিয়ে আপনাদের সন্ধে হয়ে গেছে, তবুও আপনারা খেটে গিয়েছেন। মাছ কাটা, বাতা সেলা, আপনাদের হাত পায়ে অনেক আকাম ফোকাম হয়েছে, এটা আমি শুনেছিলাম, হাত পায়ে অনেক জায়গায় আঘাত হয়েছে। আপনারা ঠিক টাইমে না খেয়ে, ঠিকভাবে না করে আপনি এই মায়ের পাশে থেকে আপনারা কাজটা সবাই মিলে করে দিলেন, আমাদের খুব ভালো লাগলো। আর আপনাদের 2 দিনের কত হয়েছে মজুরি? কত? 600 টাকা করে, মানে 2 দিনের কত? মানে 100 টাকা বেশি আছে, আপনারা 2 দিনে চা ফা খেয়ে নেবেন, 2জনেই খেয়ে নেবেন, ঠিক আছে? খুশি তো আপনারা? হ্যাঁ, সেদিনকে আপনি নাকি ভোরবেলায় উঠেছেন, আপনারা ভোরবেলা থেকে বাস কাটা নিয়ে আর করা অনেকটাই পরিশ্রম করেছেন। হ্যাঁ, তো যাই হোক, বেশ ভালোভাবে 2 দিনই করে দিলেন। এই কাজটাই যদি আপনারা মনে করতেন তো আরো 1-2 দিন এক্সট্রা লাগলো আমাকে পয়সা লাগতো, কিন্তু আপনারা অনেক পরিশ্রম করেছেন। ও খাবো না, ও সব পয়সা অনেক খেটেছেন, পরিশ্রম বেশি হোক তা ভালো, কিন্তু ও সব দিকদার নেই। অনেকটাই খেটেছেন। যাই হোক, তো এইটা একটু এদিকে আরো বেড়ে গেল হালকা মতন, এদিকটায় যেহেতু কম ছিল। আর আপনি ঢোকেন দেখি, আর মাথা ঠেকবে? না, থাকে না। আপনি ঢোকেন তো, আমার থাকবে না, আমার তো থাকবে না। আর ঠেকছে, তখন খালি মাথায় লেগে যেত না? তাহলে খালি এটা ঢুকতে হইতো। হ্যাঁ, নাহলে এমনি ঢুকতে হতো। তাহলে 1-1.5 ফুট ছাড় আছে, এখন 2 ফুট। হ্যাঁ, অনেকটা হাইট আছে, আর ঠেকবে না, আপনি যাই নিয়ে যান। করে দিলেন, এরকম ওদের কেউ করে দিবে না। না না না, হ্যাঁ, আর এই রান্নার চুলো আপনি ওই পাশটায় নাহলে এই পাশটায় করে নিতে পারবেন। হ্যাঁ, এই পাশে ভালো হবে। আপনারা সন্তুষ্ট তো যে পয়সাটা দিলাম? হ্যাঁ না বাবু, আমার সন্তুষ্ট, আল্লাহ দিচ্ছে। আর হ্যাঁ, কোনো ঠিক আছে, কোনো আমাকে দিল না। ঠিক আছে, ভালো থাকবে না? কালকে যে বাজারটা করে দিয়ে গেলাম, এখন তো কিছুদিন চলবে, ওটা থেকে ব্যবহার করেন। আর আমি মাঝে মাঝে আপনার খোঁজ নেব। আর বাকি যে ওই টিনটা চেঞ্জ করার কথা বলেছি, ওইটা আমি আর আসবো না 1 সপ্তাহের ভেতরে। আর নাহলে আমি একটা টিন কেনার পয়সা দিয়ে আপনার ওই টিনটা চেঞ্জ করিয়ে দেবো। আর বাথরুমটার ব্যবস্থা তো বললাম, দেখছি কি করা যায়, আমি কতটা করতে পারি, ঠিক আছে? আর যে কজনই আপনাকে সাহায্য করেছে এর ভেতরেও হয়তো 3-4 জন করেছে, তাদের জন্য দোয়া করবেন। যেই করেছে আপনাকে, আমার করি, দোয়া করি তো। হ্যাঁ, তাদের জন্য একটু দোয়া করবেন, আপনার যেন আরো মানুষ এগিয়ে এসে আপনাকে সহযোগিতা তোমার করে। জন্য করি, অর্ঘের জন্য করি, হ্যাঁ হ্যাঁ, দোয়া করি। ঠিক আছে, ভালো থাকবেন না? দোয়া করি। আপনাকে প্রথম আমি দিদা বলতাম, কিন্তু আপনি আমাকে সবসময় ছেলে 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 বারবার বলছেন বলে আমি মায়েরই আপনাকে পরিচয় দিলাম। আর আপনি আমাকে ছেলে বলতে পারেন, ঠিক আছে মা? ভালো থাকবেন, চলে গেলাম। হ্যাঁ।